বলুন তো, আজকের দিনে এক পাটি ঝকঝকে চকচকে নিখুঁত সাদা দাঁত কে না পছন্দ করে? আর তার জন্য কত না আয়োজন, টুথপেস্ট, হোয়াইটনিং কিট, এমনকি দামি লেজার ট্রিটমেন্ট পর্যন্ত। কিন্তু জানেন কি, একটা সময় ছিল যখন দাঁত সাদা নয় বরং ইচ্ছে করে কালো করাটাই ছিল সৌন্দর্যের চূড়ান্ত ফ্যাশন। হ্যাঁ, ঠিকই শুনছেন, কালো দাঁত। আজ আমরা জানবো জাপানের ওহাগুরো সংস্কৃতির কথা, যেখানে মানুষ, বিশেষ করে মহিলারা, তাদের দাঁত কালো রঙে রাঙিয়ে ফেলতেন। এটা আজকের দিনে অদ্ভুত লাগতে পারে, কিন্তু তখনকার জাপানে এটা ছিল সৌন্দর্য আর সামাজিক মর্যাদার প্রতীক। এটা শুধু ফ্যাশন ছিল না, এর পিছনে ছিল গভীর ইতিহাস, সংস্কৃতি, এমনকি ব্যবহারিক কারণ। আজকের ভিডিওতে আমরা খুঁজে বের করব কেন তারা এটি করতেন, কিভাবে দাঁত কালো করা হতো, আর এই প্রথা কিভাবে জাপানের ইতিহাসে এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছিল। তাই ভিডিওটি শেষ অবধি দেখুন, কারণ এই গল্প আপনার মন কেড়ে নেবে। এই প্রথাটি মূলত হেইয়ান যুগে শুরু হয় এবং এডো যুগ পর্যন্ত জনপ্রিয় ছিল। বিশেষ করে সম্ভ্রান্ত মহিলারা, যেমন সম্রাটের পরিবারের সদস্যরা, অভিজাত শ্রেণীর মহিলারা, সামুরাইরা এবং পরে গেইসারাও এই প্রথা মেনে চলতেন। এটি প্রান্তিক, ভবঘুরে এবং দরিদ্রতমদের জন্য এক নিষিদ্ধ অনুশীলন ছিল। ও আচ্ছা, এখন হয়তো ভাবছেন গেইসারা আবার কারা? গেইসারা হলেন জাপানের ঐতিহ্যবাহী নারী শিল্পী এবং বিনোদনকারী, যারা তাদের শিল্পকলা, সংস্কৃতি এবং পরিশীলিত দক্ষতার জন্য বিখ্যাত। এ নিয়ে আমরা পরে একটি ভিডিও বানাবো। এডো যুগে গেইসারা ওহাগুরোকে আরো জনপ্রিয় করে তুলেছিলেন। গেইসারা তাদের সাদা মেকআপ, লাল লিপস্টিক আর কালো দাঁতের মাধ্যমে এক অনন্য সৌন্দর্য তৈরি করতেন। এটা তাদের চেহারাকে আরো নাটকীয় এবং রহস্যময় করে তুলত। যাই হোক, এখন প্রশ্ন হলো, তারা কিভাবে দাঁত কালো করতেন? এটা কোনো মেকআপ বা পেইন্ট ছিল না। এর জন্য তারা একটি বিশেষ মিশ্রণ ব্যবহার করতেন, যাকে বলা হতো কানেমিজু। এই মিশ্রণে ছিল লোহার ফাইলিং, ভিনিগার আর ট্যানিং, যা সাধারণত চাপা তাপা গাছের ছাল থেকে পাওয়া যেত। এই মিশ্রণ দাঁতের উপর লাগানো হতো আর তা দাঁতকে চকচকে কালো করে দিত। আর এটা কিন্তু একবার লাগালেই হতো না, প্রতি কয়েকদিন পর পর আবার লাগাতে হতো, কারণ ধীরে ধীরে এটা মুছে যেত। বেশ পরিশ্রমের কাজ, তাই না? এখন আপনারা হয়তো ভাবছেন, কেন কেউ ইচ্ছে করে দাঁত কালো করবে? আজকের দিনে আমরা সাদা ঝকঝকে দাঁতকে সুন্দর মনে করি, কিন্তু তখনকার জাপানে কালো দাঁত ছিল সৌন্দর্যের প্রতীক। কেন? সেই সময়ে সাদা দাঁতকে অশুভ ও অপরিপক্কতার প্রতীক বলে মনে করা হতো। সাদা দাঁত তখন ছিল সাধারণ, আর কালো দাঁত দেখাতো যে আপনি সম্ভ্রান্ত, ধনী এবং শিক্ষিত। আরেকটা মজার বিষয় হলো, ওহাগুরো বিবাহিত মহিলাদের মধ্যে খুব জনপ্রিয় ছিল। এটা দেখাতো একজন মহিলা বিবাহিত এবং তার স্বামীর প্রতি অনুগত। তাই এটা শুধু সৌন্দর্যের নয়, সামাজিক অবস্থানেরও প্রতীক ছিল। শুধু সৌন্দর্যের জন্যই না, দাঁত কালো করার ছিল ব্যবহারিক দিকও। এই লোহার মিশ্রণ দাঁতের উপরে এক ধরনের প্রাকৃতিক কোটিং তৈরি করত, যা দাঁতের ক্ষয়রোধ করত। সেই যুগে টুথপেস্ট ছিল না, ওহাগুরো ছিল দাঁত রক্ষার একমাত্র উপায়। এখন কল্পনা করুন, আজকের দিনে কেউ যদি কালো দাঁত নিয়ে হাসে, লোকজন তো অবাক হবেই। তার সঙ্গে দরজা জানালা ভেঙে কোনো নায়িকা টুথপেস্ট হাতে সামনে এসে বলবে, আপনার পেস্টে কি লবণ আছে, তাই না? 1870 সালের পর মেইজি পুনঃস্থাপনের সময় জাপানে পশ্চিমা সংস্কৃতির প্রভাব বাড়তে থাকে। সাদা দাঁত হয়ে ওঠে আধুনিকতার প্রতীক। ধীরে ধীরে ওহাগুরোকে মনে করা হতে থাকে পুরনো ও অসভ্য। 1873 সালে সম্রাজ্ঞী হারুকো নিজেই ওহাগুরো বন্ধ করেন। তারপর ধীরে ধীরে এই সংস্কৃতি হারিয়ে যায়। তবে একেবারেই হারায়নি। আজও কিছু ঐতিহ্যবাহী নাটকে, বিশেষ করে কাবুকি বা নোহ থিয়েটারে এই প্রথার ছোঁয়া দেখা যায়। এটি আজ ইতিহাস, সংস্কৃতি আর স্মৃতির এক অংশ। তো বন্ধুরা, এই ছিল জাপানের ওহাগুরো সংস্কৃতির গল্প। কেমন লাগলো কমেন্টে জানান। আর হ্যাঁ, এই ধরনের আরও ঐতিহাসিক গল্প শোনার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। পরের ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সাদা দাঁতে প্রাণ খুলে হাসতে থাকুন। নমস্কার।